এর আগে ইরান যখন মিসাইল ছুড়ত তাদের যে জিপিএস এর উপর নির্ভর করতে হতো সেটাও কিন্তু যুক্তরাষ্ট্রেরই তৈরি। আর তাই সিগন্যাল জ্যাম করে ক্ষেপণাস্ত্রের পথ আটকে দেয়া কিংবা মাঝপথে ধ্বংস করে দেয়াটা যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের জন্য খুব একটা কঠিন ছিল না। তাই হাজার হাজার ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে আমরা দেখেছি আয়রন ডোমের কাছে ধরাশায়ী হতে। কিন্তু এখানেও একটা মাস্টার স্ট্রোক খেলে ফেলেছে ইরান। মার্কিন জিপিএসকে সম্পূর্ণ বাতিল করে দিয়ে এখন তারা ব্যবহার করছে চীনের নিজস্ব নেভিগেশন সিস্টেম বেইদু। আর বেইদু কিন্তু আমেরিকান জিপিএস এর তুলনায় প্রায় দ্বিগুণ শক্তিশালী। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে আমেরিকার জিপিএস এ স্যাটেলাইট আছে 24টি আর বেইদুর স্যাটেলাইটের সংখ্যা 45টি। তাই এর সিগন্যাল জ্যাম করা প্রায় অসম্ভব। এর মানেটা বুঝেছেন? এর মানে হলো ইরানের মিসাইল বা ড্রোনগুলো এখন আগের চেয়ে কয়েক গুণ বেশি নিখুঁতভাবে আক্রমণ দাগাতে পারবে। সাবেক ফরাসি গোয়েন্দা প্রধান এলেন জুলিয়েট তো রাগ ঢাক না রেখেই বলে দিয়েছেন, গত কয়েক মাসে ইরানের মিসাইলের অ্যাকুরেসি দেখে তিনি রীতিমতো অবাক। একদম সুইয়ের মতো নিখুঁতভাবে আঘাত করছে তারা।